বর্তমান সময়ে আপনারা যদি একটু চারপাশে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের ম্যাক্সিমাম জিনিসের মধ্যেই কিন্তু এআই চলে আসছে, মানে যেইগুলা বেসিক্যালি ইন্টারনেটের মধ্যে এক্সিস্ট করে। সেটা হইতে পারে কোনো গ্রাফিক ডিজাইন অথবা কোনো একটা ওয়েব ডেভেলপমেন্ট অথবা ভিডিও এডিটিং এর কাজ। এই টাইপের হার্ড কাজগুলোও কিন্তু বর্তমানে এআই দিয়ে করা যাচ্ছে। এরপরে আমরা যদি এডুকেশন সেক্টরের কথা বলি তাহলে ম্যাথ সলভ করা থেকে শুরু করে কোন একটা কোশ্চেনের আনসার, মানে যাবতীয় যা কিছু আছে আপনি কিন্তু এআই এর মাধ্যমে করাইতে পারতেছেন। এখন আপনাদের মনে কি কখনো এরকম একটা কোশ্চেন আসে নাই যে আমরা কি আদৌ ক্রিপ্টো সেক্টরে এআইটা ইউজ করতে পারবো কিনা, অথবা এআইটা ইউজ করে আমরা ট্রেডিং করতে পারবো কিনা? সো যদি আপনাদের মনে এই টাইপের কোশ্চেন আসে অথবা আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন যে ট্রেডিং সেক্টরে কিভাবে এআই কে ইউটিলাইজ করা যায়, তাহলে আপনি আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আশা করতেছি আপনি ক্রিপ্টো সেক্টর হোক অথবা যে কোনো সেক্টর হোক না কেন সেইখানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন, প্লাস ফান্ডামেন্টাল যে নিউজগুলো আসে সেইগুলোও কিন্তু আপনি এআই এর মাধ্যমে কালেক্ট করতে পারবেন। সো আমরা মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো দেখে একটু হইলেও কিছু শিখতে পারেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেট অথবা ট্রেডিং রিলেটেড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো আমরা যেহেতু ট্রেডিং সেক্টরে এআই ইন্টিগ্রেট করতেছি অথবা এআই এর সাহায্য নিয়ে ট্রেডিং সেক্টরে অ্যানালাইসিসগুলো করবো অথবা ট্রেড করব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই একটা এআই লাগতেছে। বর্তমান সময় মার্কেটে অনেক টাইপের এআই আছে, বাট আপনাদেরকে আমি প্রেফার করব অবশ্যই চ্যাটজিপিটি, কারণ চ্যাটজিপিটি বর্তমানে সব থেকে পাওয়ারফুল এআই এবং এই এআই এর মাধ্যমেই কিন্তু আপনি সব থেকে অ্যাকুরেট ডাটাগুলাই পাবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনারা সেইখানে যে পরিমাণ লিমিট পাবেন ওই লিমিট ইউজ করে আশা করতেছি আপনার যতগুলো অ্যানালাইসিস করা দরকার আপনি কিন্তু করে নিতে পারবেন। সো আশা করি এইটা তো আপনারা সবাই জানেন যে চ্যাটজিপিটি কিভাবে ইউজ করতে হয় অথবা চ্যাটজিপিটির মধ্যে কিভাবে আসতে হয়। আপনারা সিম্পলি গুগল প্লে স্টোরের মধ্যে যাবেন, চ্যাটজিপিটি লিখে সার্চ করবেন, ওই অ্যাপটা নামায় ফেলবেন আপনাদের ফোনের মধ্যে, অথবা যদি আপনি ডেস্কটপ ইউজ করেন তাহলে চ্যাটজিপিটির যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। এন্ড দেন খুবই সহজভাবে আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আপনি যখন চ্যাটজিপিটির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি একদম বেসিক জিনিসগুলো বলে দিই তাহলে চ্যাটজিপিটি হচ্ছে বেসিক্যালি একজন মানুষের মতোই আচরণ করে। মানে ধরেন আপনি যদি আমার সাথে কনভারসেশন করেন অথবা আপনি যদি আমার সাথে কথাবার্তা বলেন তাহলে আপনি আমাকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবেন অথবা আপনার মনের মধ্যে যে কোশ্চেনগুলো আছে একদম সেম ওই কোশ্চেনগুলাই এইখানে যে মেসেজ বক্স দেখতে পারতেছেন এই বক্সের মধ্যে লিখে দিবেন। এরপরে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু সে আপনাকে অ্যান্সার দেওয়া শুরু করবে। সো এইটা আপনি ট্রেডিং এর ক্ষেত্রে না, যাবতীয় যত কিছু আছে আপনার মনের মধ্যে যত কোশ্চেন আছে সব কিছুই কিন্তু আপনি এখানে করতে পারবেন। এবং আপনি যদি একবার চ্যাটজিপিটিতে ইউজড হয়ে যান তাহলে দেখতে পারবেন আপনার অনেক কমন কোশ্চেন যেগুলো মানুষের কাছে জিজ্ঞেস করা লাগে ওইগুলোও কিন্তু জিজ্ঞেস করা লাগতেছে না, আপনি সিম্পলি চ্যাটজিপিটির কাছে মেসেজ করলেই কিন্তু আনসার দিয়ে দিবে। তার থেকেও বড় বিষয় হচ্ছে আপনি যদি ইংলিশ না পারেন, ধরেন যে আপনি ইংলিশ ওইভাবে অনর্গল কথাবার্তা বলতে পারেন না অথবা টেক্সট করতে পারেন না, তারপরেও কিন্তু কোনো ইস্যু নাই, কারণ চ্যাটজিপিটি আপনার একদম খাস বাংলাটাও বুঝে। প্লাস আপনি যদি বাংলিশ আকারে লিখেন, ধরেন AMI মানে আমি, আপনি যদি এইভাবেও লিখেন তারপরেও কিন্তু বুঝতে পারে। সো টেনশনের কিছু নাই, আপনি যেভাবে ওরে বুঝাই দেন না কেন ও আপনাকে সুন্দর করে আনসারটা কিন্তু দিয়ে দিবে। সো এই জিনিসগুলো আমরা সামনেই দেখতেছি, বাট তার আগে চলেন আমরা চার্টের মধ্যে চলে যাই এবং এইটা বোঝার ট্রাই করি যে চ্যাটজিপিটির মধ্যে আমরা যখন কোন একটা ডাটা ইনপুট করব তখন আসলে আমাদের কোন টাইপের ডাটা ইনপুট করতে হবে। আপনি ধরেন যে ক্রিপ্টো মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস এই জিনিসগুলো বুঝেন না, বাট আপনি চাচ্ছেন যে কোন একটা ট্রেড নিতে। এখন একটা কথা আছে না যে নাই মামার থেকে কানা মামা ভালো। সো আপনি উল্টাপাল্টা ট্রেড করার থেকে বেটার আপনি যেখানে ট্রেড নিতে যাচ্ছেন ওইখানের থেকে একটা স্ক্রিনশট নেবেন এন্ড দেন ওই স্ক্রিনশটটা আপনি চ্যাটজিপিটির মধ্যে সাবমিট করবেন। বাট এইখানে একটা কথা আছে, যেমন আমি যদি এইখান থেকে এই চার্টের একটা স্ক্রিনশট নেই তাহলে এটা কিন্তু লজিক্যাল, মানে ধরেন চ্যাটজিপিটির মধ্যে দিলে ও কিন্তু বুঝতে পারবে যে কোন জায়গায় কি আছে। বাট ধরেন আমি একটা কাজ করলাম, এরকম একটা বড় রেঞ্জ না রেখে জাস্ট এটা জুম আউট করে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটির মধ্যে সাবমিট করে দিছি। হ্যাঁ, চ্যাটজিপিটি আপনাকে অ্যান্সার দিবে, বাট এইটা তো লজিক্যাল কোনো চার্ট হইল না, কারণ এই চার্টটা একদম জুম করা, আপনি কিছুই বুঝতে পারতেছেন না যে এর আগে কোথায় সাপোর্ট ছিল, কোথায় রেজিস্ট্যান্স ছিল, কোথায় ট্রেন্ড লাইন ছিল, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। সো বুঝতেই পারতেছেন আপনি যখন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তখন পর্যাপ্ত পরিমাণে ডাটা যাতে চার্টের মধ্যে দেখা যায়, অথবা আপনি চার্টটা এইভাবে একটু জুম আউট করে নেবেন। আপনি যদি খুব বেশি জুম ইন করে ফেলেন অথবা জুম আউট করে ফেলেন তাহলে ওইটা কিন্তু আসলে চার্টের মধ্যেই পড়বে না। যেমন আমি যদি এইখান থেকে একটা স্ক্রিনশট নেই তাও কিন্তু মানা যায়, কারণ আমি কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ডাটা পাইতেছি। সো চ্যাটজিপিটি কিন্তু এতটুকুর মধ্যে অ্যানালাইসিস করে আপনাকে ডাটা দিয়ে দিতে পারবে। সো ধরেন আমি এখান থেকে পিকচারটা সেভ করে নিচ্ছি, এখন আমি চলে যাব চ্যাটজিপিটির মধ্যে। সো চ্যাটজিপিটির মধ্যে আসার পরে এইখানে দেখতে পারতেছেন আপনি নরমালি টেক্সট করতে পারবেন, বাট এর পাশে দেখতে পারতেছেন একটা প্লাস আইকন দেওয়া
দেওয়া আছে। এই প্লাস আইকনের উপরে ক্লিক করলে বুঝতে পারবেন যে এইখানে আপনি ফটোস অথবা ফাইল কিন্তু আপলোড করতে পারবেন। সো আমরা যদি একটু আগে একটা পিকচার নিছি অথবা একটা স্ক্রিনশট নিছি, সো ওই স্ক্রিনশটটা আগে এখানে আমরা আপলোড করব। সো আমাদের ওই স্ক্রিনশট কিন্তু এখানে আপলোড করা কমপ্লিট। এখন আমরা এখানে একদম শুদ্ধ বাংলা জিজ্ঞেস করব যে আমরা এই চার্ট দেখে যদি কোনো একটা জায়গায় এন্ট্রি নিতে চাই তাহলে আমার এন্ট্রি পয়েন্ট কোন জায়গায় হইতে পারে এন্ড আমার স্টপ লস আর টেক প্রফিট এই দুইটা জিনিস কোন জায়গায় রাখা উচিত। সো দেখতেই পারতেছেন আমি একদম সহজ ভাষায় লিখে দিছি। এখন জাস্ট আমি এখান থেকে ইন্টার বাটন একটা ক্লিক করে দিব, তাহলে দেখতে পারতেছেন একটু লোড নিবে এন্ড দেন আপনাদেরকে একদম খাস বাংলায় ও কিন্তু সুন্দর মতো করে সবকিছু অ্যানালাইসিস করে বলতে থাকবে। সো দেখতেই পারতেছেন ও কিন্তু একদম ফার্স্টেই মার্কেটের কনটেক্সট দিয়ে দিছে যে বর্তমানে মার্কেটের মুভমেন্ট আসলে কেমন কি শো করতেছে, যেটার প্রথম পয়েন্টে উল্লেখ করছে যে বর্তমান সময় মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং সর্বশেষ $98,000 আশেপাশে ড্রপ করছিল, সেখান থেকে বাউন্স করে $1,03,700 পর্যন্ত হিট করছে এবং এখান থেকে যে পুল ব্যাকটা আসছে ওইটাও কিন্তু সে কনফার্ম করে দিচ্ছে যে এইটা কাইন্ড অফ একটা পুল ব্যাক করছে মনে হচ্ছে। এরপরে নিচে কিন্তু দিয়ে দিছে যে আপনার সম্ভাব্য এন্ট্রি জোন কোন জায়গায় হইতে পারে। মানে বুঝতে পারতেছেন যে ও কতটা সুন্দরভাবে আপনাকে গাইড করতেছে। এমন না যে আপনি জিজ্ঞেস করছেন কোন জায়গায় এন্ট্রি পয়েন্ট হইতে পারে, কোন জায়গায় এসএল, কোন জায়গায় টিপি হইতে পারে। ও কিন্তু আপনাকে বর্তমানে মার্কেটের সেন্টিমেন্টও বুঝাচ্ছে, এরপরে গিয়ে আপনাকে বলতেছে যে আপনি এই টাইপের এন্ট্রি নিতে পারেন। সো এখানে দেখতে পারতেছেন যদি আপনি সুইং ট্রেড করতে চান তাহলে এখান থেকে আপনি চাইলে শর্ট পজিশন ওপেন করতে পারেন। সো আপনি যদি শর্ট ডিরেকশনে ট্রেড ওপেন করেন তাহলে এখান থেকে আপনার ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকতে পারে। আর এই শর্ট পজিশন আপনি কোন জায়গা থেকে ওপেন করতে পারেন ওই প্রাইসের রেঞ্জটাও কিন্তু দিয়ে দিছে এবং ওই রেঞ্জটা হইতেছে $1,05,500 থেকে শুরু করে $1,06,000 পর্যন্ত। সো এই রেঞ্জগুলো আমরা একটু পরে মার্ক করবো চার্টের মধ্যে গিয়ে, বাট দেখেন যে ও কি বলতেছে। সো আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে এখানে কিন্তু আমাদের টার্গেট অলরেডি দিয়ে দিছে। আমরা যদি শর্ট ডিরেকশনে ট্রেড ওপেন করি তাহলে আমাদের টেক প্রফিটটা কোন জায়গায় রাখতে পারি। সো দেখতেই পারতেছেন আমাদের TP1 অর্থাৎ কোন লেভেল পর্যন্ত গেলে আমরা ফার্স্ট প্রফিট বুক করতে পারি। এরপরে ওখান থেকে যদি আরো নিচে আসতে থাকে তাহলে আমরা TP2 কোন জায়গায় রাখতে পারি ওইটাও কিন্তু দিয়ে দিছে এবং এইটাও বলে দিছে যদি মোমেন্টাম শক্তিশালী হয় তাহলে প্রাইস কিন্তু $95,000 পর্যন্ত ড্রপ করতে পারে। এটা একদম 100% লজিক্যাল। এরপরে এখানে দেখতে পারতেছেন স্টপ লস কোন জায়গায় ইউজ করতে হবে ওইটাও কিন্তু একদম সুন্দরভাবে এক্সপ্লেন করে দিছে যে রিস্ক কমানোর জন্য স্টপ লসটা রাখতে হবে রেজিস্ট্যান্স জোনের অথবা রেজিস্ট্যান্স লেভেলের একটু উপরে। এবং এটা কিন্তু আমরা সবাই জানি যে স্টপ লস যখন ইউজ করা লাগে তখন কিন্তু একদম সমান রেজিস্ট্যান্স লেভেলের কাছে রাখতে হয় না, তাইলে কিন্তু স্টপ লসটা নেওয়ার চান্স থাকে অনেক বেশি। বাট আপনি যদি ওই লেভেলের একটু উপরের দিকে রাখেন তাহলে কিন্তু অনেক অংশে স্টপ লসটা সেফ থাকে। সো দেখতেই পারতেছেন ও কিন্তু স্টপ লসটা রাখতে বলছে $1,06,800 থেকে শুরু করে $1,07,000 আশেপাশে। এরপরে নিচে দেখতে পারতেছেন কিছু বিকল্প সমাধানও দিছে। যদি $1,07,000 উপরে ব্রেক করে 4 ঘন্টা টাইম ফ্রেমে তাহলে আমি যে শর্ট করতেছি এই শর্ট কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, কারণ তখন কিন্তু অবভিয়াসলি আমাদের স্টপ লসটা হিট করে ফেলবে, কারণ আমাদের স্টপ লস কিন্তু $1,07,000 আশেপাশেই ছিল। তখন আমরা কি করব, নতুন ভাবে আমাদের লং এন্ট্রি বিবেচনা করতে হবে এবং এইটাও লজিক্যাল, কারণ মার্কেট যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হচ্ছে অথবা স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আমরা মার্কেটের বিপরীতে যাইতে পারি না। মানে ধরেন যে শর্ট ডিরেকশনে ট্রেড করতে গিয়ে আমি স্টপ লস খাইছি বলে আবারও শর্ট ডিরেকশনে ট্রেড করবে এমন না। মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হইল অথবা মার্কেটের ক্যারেক্টার যদি শিফট হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে শর্ট না করে লংও করা লাগতে পারে। সো ওই জিনিসটাই কিন্তু ও বলে দিছে যদি এরকমটা হয় যে $1,60,000 উপরে ব্রেক করে ফেলছে তখন আমরা লং ডিরেকশনে ট্রেড নিতে পারি এবং ওই সময়টাতে আপনার এন্ট্রি কোন জায়গায় হইতে পারে, TP1, TP2 এবং SL কোন জায়গায় হবে এই জিনিসগুলোও কিন্তু উল্লেখ করে দিছে। এরপর যদি একটু নিচের দিকে আসছে তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে ওইটাও কিন্তু এক্সপ্লেইন করছে যে আপনি প্রতিটা ট্রেডে সর্বোচ্চ 1 থেকে 2% ক্যাপিটাল রিস্ক রাখতে পারবেন, কারণ এইটা আমরা সবাই জানি আপনার কাছে যতটুকু ফান্ড আছে ওই ফান্ডের 1 থেকে 2% সবসময় রিস্কের মধ্যে রাখতে হয়। এর থেকে বেশি উঠাইতে গেলে কিন্তু আপনি বেশি রিস্কের মধ্যে পড়ে যাবেন। এরপরে এন্ট্রি কনফার্মেশনের জন্য আপনি যদি বুঝেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা আপনি যদি অন্য কিছু ফলো করেন ভলিউম অথবা সাপ্লাই ডিমান্ড জোন ওই জিনিসগুলা থেকে কিন্তু আপনি কনফার্মেশন নিতে পারেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বর্তমানে মার্কেট ফান্ডামেন্টালি পজিটিভ নাকি নেগেটিভ এই জিনিসটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ধূপধাপ জাস্ট ট্রেড ওপেন করে দিলেই হবে না, আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারলেন যে বর্তমানে মার্কেটের ফান্ডামেন্টাল কন্ডিশন নেগেটিভ। সো আপনি যদি এখান থেকে লং ডিরেকশনে ট্রেড ওপেন করেন মার্কেট যদি পুল ব্যাক নেয় তারপরেও কিন্তু আপনি এখান থেকে লস করতে পারেন। বাট যখন আপনি এই জিনিসটা চেক করে ফেলবেন তখন কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে এখন আপনার আদৌ এন্ট্রি নেওয়া উচিত হবে নাকি হবে না। সো এই পর্যন্ত কিন্তু আমাদের সুন্দর মতো করে ChatGPT আপডেট দিয়ে দিছে। এখন চলেন আমরা ডিরেক্টলি চার্টের মধ্যে গিয়ে এই লেভেলগুলো মার্ক করব এবং বোঝার ট্রাই করব সে যে লেভেলগুলোতে আমাদের এন্ট্রি, টেক প্রফিট অথবা SL বসাইতে বলছে ওই লেভেলগুলো আদৌ ভ্যালিড কিনা। ওকে, সো ChatGPT আমাদের যে পয়েন্টগুলো দিছিল অথবা যে লেভেলগুলোতে আমাদের এন্ট্রি, টেক প্রফিট, SL এই জিনিসগুলো ইউজ করতে বলছিল ওই সবগুলো লেভেল কিন্তু আমি অলরেডি আর্ট করে ফেলছি। সো আমাদের একদম ফার্স্ট পয়েন্ট ছিল হচ্ছে এন্ট্রি এখানে। সো এখানে কেন এন্ট্রি নেওয়া ভ্যালিড এটা একটু বুঝাই। সো বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটাতে ছিল তখন কিন্তু বারবার এখানে সাপোর্ট পাইছে। আমরা কিন্তু সবাই দেখছি যে বিটকয়েনের প্রাইস ড্রপ করতে করতে যখন $1,06,000 আশেপাশে আসছে তখন কিন্তু বারবার এখান থেকে পুল ব্যাক নিছে। সো এটা কিন্তু ওই সময় একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। বাট একটা সাপোর্ট লেভেল যখন ব্রেক করা হয় তখন ওই লেভেলটা কিন্তু পরবর্তীতে রেজিস্ট্যান্স
রেজিস্ট্যান্স লেভেল হিসেবেই কাজ করে, কারণ ওই লেভেলটাতে যাদের এন্ট্রি প্রাইস ছিল তারা কিন্তু চাই কোনোভাবে যখন ওই লেভেলের আশেপাশে প্রাইস চলে আসবে তারা ট্রেডটা ক্লোজ করে মার্কেট থেকে বের হয়ে যাবে। সো ট্রেড ক্লোজ করা মানে হইতেছে ওখান থেকে আবারও সেলিং প্রেসার আসা। সো এই জিনিসটা লজিকের উপরে ভিত্তি করেই কিন্তু এখানে একটা এন্ট্রি পয়েন্ট দিছে। সো আমরা যদি এখানে একটা এন্ট্রি নেই তাহলে আমাদের স্টপ লসটা হবে একটু উপরে, কারণ ওই যে বলছে যদি $1,06,000 লেভেলটা ক্রস করে ফেলে এবং স্ট্রং ভলিউমের সাথে উপরের দিকে যাওয়া স্টার্ট করে এবং বিটকয়েনের ডমিনেন্সও ডাউনের দিকে আসতেছে, এরকমটা যদি হয় তাহলে এই লেভেলগুলো কিন্তু আর টিকবে না। বিটকয়েনের প্রাইস এখান থেকে আবারও কিন্তু এই যে 1,10,000 অথবা এর উপরেও হিট করতে পারে, যার ফলে চ্যাটজিপিটি কিন্তু ছোট্ট একটা স্টপ লস এখানে রাখছে। আর আমাদের টেক প্রফিটটা কোন জায়গায় দিছে, ধরেন পাম্প করতে করতে আমরা যেখানে এন্ট্রি নিলাম এখান থেকে রিজেকশন পাইলো, এরপরে প্রাইসটা নিচের দিকে যদি আসে তাহলে আরামসে $1,01,000 আশেপাশেই আসবে, কারণ এর থেকে বেশি এক্সপেকটেশন রাখলে তখন একটু রিস্কের মধ্যে আমরা পড়ে যাইতে পারি, কারণ এই পর্যন্ত প্রাইস হিট করার পরে যে ড্রপ করতে থাকবে একদম যে এই লেভেল পর্যন্ত আসবে এমন কিন্তু কোনো কথা নাই। সো এই জন্য একটু সেফ থাকার জন্য সে উপর একটা প্রাইস দিয়ে দিছে। সো আপনি যদি এখানেও প্রফিট বুক করেন তারপরেও কিন্তু আপনার একটা ভালো প্রফিট চলে আসতেছে। এরপরে টেক প্রফিট 2 যেটা দিছে ওইটা হইতেছে $98,000 আশেপাশে। সো ধরেন বিটকয়েনের প্রাইস পাম্প করতে করতে 1,06,000 অথবা $60,000 পর্যন্ত গেল, এরপরে যদি এখান থেকে এগেইন ড্রপ করা স্টার্ট করে তাহলে এইখানে 99 অথবা $1,00,000 আশেপাশে যে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে এটা কিন্তু টিকবে না। সো ওই সময় বড় একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু $98,000 নিচে ড্রপ করতে পারে। সো এই জন্য এখানে এই টেক প্রফিটটা $98,000 আশেপাশে রাখাও কিন্তু ভ্যালিড। সো আপনি প্রথম ধাক্কাতে কিন্তু $1,00,000 আশেপাশে প্রফিট বুক করেই ফেলতেছেন। এখানে $1,00,000 কেন দেন এটা একটু বলি, কারণ 1,00,000 হইতেছে একটা রাউন্ড ফিগার। সো আমরা অনেক সময় খেয়াল করি যদি কোনো একটা কয়েনের প্রাইস ধরেন যে বর্তমানে 4 পয়েন্ট সামথিং চলতেছে, সো আপনি কি করছেন শর্ট ডিরেকশনে ট্রেড ওপেন করছেন। এখন আপনার প্রফিট যদি $4 একদম সমান সমান $4 রাখেন, অনেক সময় দেখা যায় আমাদের টেক প্রফিটটা হিট করে না, $4 পর্যন্ত ড্রপ না করে তার একটু উপরের থেকে কিন্তু আবারও রিভার্স করে স্টার্ট করে। সো এই কারণে সেফ জোনে থাকার জন্য আপনি যদি 4.10 অথবা 4.050 এরকম একটা প্রাইস রাখেন টেক প্রফিট, তাহলে কিন্তু ওইটা নেওয়ার চান্স থাকে অনেক বেশি। আর এই কারণে এখানে কিন্তু $1,01,000 পর্যন্ত রাখা হয়েছে। সো এখানে আমরা যতগুলা জিনিস আর্ট করছি সবগুলা কিন্তু আমরা চ্যাটজিপিটির মাধ্যমেই পাইছি। আর এইটা যে অনেক আহামরি অথবা অনেক হার্ড অ্যানালাইসিস এমন কিন্তু না, বাট যে পারে না অথবা যে ক্রিপ্টো সেক্টরে একদমই নতুন তার কিন্তু এইটা একটু হইলেও বুঝতে সুবিধা হবে যে সে কোন জায়গায় এন্ট্রি নিবে, কোন জায়গায় তার টেক প্রফিট থাকবে, কোন জায়গায় তার স্টপ লস দেওয়া থাকবে। কারণ ওই যে বলতেছিলাম আমরা যে নাই মামার থেকে কানা মামা ভালো। সো আপনি উল্টাপাল্টা ট্রেড করার থেকে এই জিনিসগুলো যদি আর্ট করেও ট্রেড করেন তারপরেও কিন্তু আপনার সাইকোলজি আস্তে আস্তে চেঞ্জ হওয়ার একটা চান্স থাকবে। কারণ আপনি তো সবসময় আপনি ট্রেড করবেন না, আপনি মার্কেটে শিখতে থাকবেন, আপনি ডেইলি প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে একটা সময় যখন পার হয়ে যাবে তখন কিন্তু আর চ্যাটজিপিটির কাছে গিয়ে জিজ্ঞেস করা লাগবে না যে আমি এখন কোথায় এন্ট্রি নিব, তখন কিন্তু আপনি নিজের থেকে বের করতে পারবেন। বাট তারপরেও চ্যাটজিপিটি যতটুকু আমাদেরকে দিছে এতটুকু নতুন পর্যায়ে অথবা বিগিনার্স লেভেলে যারা আছে তাদের জন্য অনেক কিছু। সো যাই হোক, চলেন আমরা আবারও চ্যাটজিপিটির কাছে ব্যাক চলে যাই এবং এখানে আসার পরে সে যে রিপ্লাইটা আপনাকে দিছে এই রিপ্লাইটা কিন্তু আপনি চাইলে আরো মডিফাই করতে পারেন। অর্থাৎ সে যে এখানে বললো না যে আপনার প্রতি ট্রেডে সর্বোচ্চ 1 থেকে 2% মতো রিস্ক রাখা উচিত, অথবা মার্কেটের নিউজ বর্তমানে নেগেটিভ না পজিটিভ এই জিনিসগুলো চেক করে নিতে হবে। সো ওই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে এগেইন তাকে বলতে পারেন যে আমি $100 মতো ফান্ড নিয়ে ট্রেড করতেছি, সো আমার তাহলে কত ডলার রিস্কে রাখা উচিত। সো চলেন এই জিনিসটাও জিজ্ঞেস করে ফেলি। এই কোশ্চেনটা করার পরে নিচে দেখতে পারতেছেন একদম সুন্দর মতো রিস্ক ম্যানেজমেন্টের যে গোল্ডেন রুলস আছে সেই অনুযায়ী একদম হিসাব কিতাব করে সবকিছুই কিন্তু আপনাকে বলে দিছে। এরপরে লাস্টে একটা কোশ্চেন করছে আপনি যদি লেভারেজ ট্রেড করেন তাহলে আপনার লেভারেজ কত এক্স, অথবা আপনি কোন কয়েনের মধ্যে ট্রেড করতেছেন, এই জিনিসগুলোও যদি এখানে আপনি ইনক্লুড করে দেন তাহলে দেখতে পারবেন একদম পারফেক্ট একটা রেজাল্ট দিয়ে দিছে। তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে $100 মধ্যে থেকে আপনার কত ডলার রিস্কের মধ্যে রাখা উচিত, কত ডলারে হিট করলে আপনার প্রফিট বুক করা উচিত। মোট কথা হইতেছে আপনি যত ডিটেলস ওকে জিজ্ঞেস করবেন অথবা আপনি যেটাই বুঝেন না কেন ওকে জাস্ট জিজ্ঞেস করবেন, ও আপনাকে সবগুলা কোশ্চেনের আনসার ইনশাল্লাহ দিয়ে দিবে। সো এইটা তো গেল হচ্ছে আপনি কোন একটা ট্রেড প্লেস করার আগে যখন অ্যানালাইসিস করবেন তখন চার্টার থেকে একটা স্ক্রিনশট অথবা ইমেজটা নিয়ে এখানে আপলোড করে জিজ্ঞেস করলেন কোন একটা প্রশ্ন। এরপরে আসি, ধরেন যে আপনি কোন একটা জায়গায় অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছেন, এখন আপনি বুঝতে পারতেছেন না যে ওই এন্ট্রি আদৌ ভ্যালিড কিনা, মানে আপনি যেখানে এন্ট্রি নিয়েছেন ওখান থেকে মার্কেট কি আদৌ উপর অথবা নিচে যাবে কিনা। সো এইরকমের যদি কোনো একটা কনফিউশনের মধ্যে ভুগেন এবং ওই সময় যদি আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে না পারেন তাহলে আপনি ডিরেক্টলি চ্যাটজিপিটির কাছে চলে আসেন, ওকে বলেন যে আমি এই কয়েনের এই লেভেলটাতে একটা এন্ট্রি নিছি এবং বর্তমানে আমার প্রফিট অথবা লস চলতেছে, সো আমার কি আদৌ এই এন্ট্রি নেওয়া ঠিক হয়েছে কিনা। আপনি পারলে চার্ট সহকারে দেন, তাহলে দেখতে পারবেন ও কিন্তু ওই জিনিসটাও অ্যানালাইসিস করে আপনাকে অ্যাপ্রক্স একটা ডাটা দিয়ে দিবে অথবা আপনাকে কিছু আইডিয়া দিয়ে দিবে, যেটার উপরে ভিত্তি করে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আদৌ আপনার ওই ট্রেডটা নেওয়া লজিক্যাল হয়েছে কিনা। বাট এইটা অবশ্যই মাথায় রাখেন, চ্যাটজিপিটি কিন্তু গড লেভেল কোনো কিছু না, ও কিন্তু ভুল করতেই পারে, আবার ও কিন্তু আপনাকে ভুলভাল সিগন্যালও দিতে পারে। সো এই জন্য ওর কাছ থেকে যখন আপনি সিগন্যাল নিবেন, ধরেন যে আপনি কোনো কিছু বুঝতেছেন না, ওর কাছ থেকে আপনি ডাটা নিয়ে ট্রেড করতে যাচ্ছেন, তাহলে আপনি প্রথম ধাক্কাতেই ট্রেড ওপেন করেন না। ও যেভাবে ডাটাগুলো দিচ্ছে আপনি ওই ডাটাগুলোর উপরে বেসিস করে পেপার ট্রেডিং করেন। ধরেন যে আপনি 1 মাস ট্রেড করলেন এইভাবে, যদি দেখেন যে এইটা
আপনার জন্য প্রফিটেবল অথবা আপনি এই ট্রিক্সটা ইউজ করে প্রফিট করতে পারতেছেন, তাহলে তো করতেই পারলেন, এর পাশাপাশি তো আপনি শিখতেই আছেন। বাট যদি আপনি দেখেন যে 10টা ট্রেড করলে আপনার 9টা ট্রেডের মধ্যে থেকে লস হইতেছে অথবা ওর লজিক কোনোভাবেই খাটতেছে না, তাহলে কিন্তু এটা ফলো করার দরকার নেই। সো এই গেল হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়গুলা। এটা তো জাস্ট আপনাদেরকে আমি কিছু আইডিয়া দিলাম, বাট আপনি যখন নিজের রিয়েল মার্কেটে ট্রেড করতে থাকবেন তখন দেখতে পারবেন যে আপনাদের মনে আরো অনেক কোশ্চেন আসতেছে, অনেক প্রবলেম ফেস করতেছেন। সো ওই সময় কিন্তু আপনি ওই জিনিসগুলো এখানে জিজ্ঞেস করতে পারেন, আশা করতেছি ওই জিনিসগুলোর আনসারও কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনি কখনো মনে করেন যে সে সঠিক আনসার দিচ্ছে না, তাহলে আপনি রিপিট করে বলবেন যে ভাই তুমি তো ভুল আনসার দিচ্ছ, এটা তো আমি এমনে না এমনে বুঝাইছি। সো এইভাবে করে যদি একটু ঠিকঠাক করে দেন তাহলে দেখতে পারবেন আলটিমেটলি আপনি কিন্তু রাইট আনসারটাই পাচ্ছেন। বাট ভুলেও কিন্তু চ্যাটজিপিটির উপরে ডিপেন্ড করে থাকা যাবে না। যত পারেন মার্কেটে সময় দেন, মার্কেট থেকে শিখতে থাকেন, সেটা চ্যাটজিপিটির মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, কারো কোর্সের মাধ্যমে হোক, আপনি শিখেন। কারণ এই মার্কেটে টিকতে হইলে আলটিমেটলি আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে অথবা মার্কেটের মুভমেন্টটা নিজের থেকেই বুঝতে হবে। চ্যাটজিপিটি আপনাকে সারা জীবন ধরে হেল্প করবে না অথবা চ্যাটজিপিটি আপনাকে প্রফিটেবল কোনো জিনিস শেয়ার করতে পারবে না। ওর থেকে আপনি জাস্ট এই বেসিক টাইপের জিনিসগুলাই পাবেন। বাট হার্ড অ্যানালাইসিস অথবা ডিপলি অ্যানালাইসিস করার জন্য কিন্তু জিনিসগুলো আপনাকেই শিখতে হবে। সো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে এআই ইউজ করে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের ডাটাগুলো পাওয়া যায়। এখন আসি আপনি এআই ইউজ করে কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন। সো ধরেন আমি ফার্স্টে বুঝতে যাচ্ছি যে মার্কেটের বর্তমান ফান্ডামেন্টাল কন্ডিশনটা কি, মানে নেগেটিভ নাকি পজিটিভ। এই জিনিসটা হচ্ছে আমি সিম্পলি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করব। সো দেখতে পারতেছেন আমি সিম্পলি লিখে দিছি যে কারেন্টলি ক্রিপ্টো মার্কেটের ফান্ডামেন্টাল কন্ডিশন পজিটিভ নাকি নেগেটিভ। এটা লেখার পরে আপনি জাস্ট এন্টার বাটনে ক্লিক করে দিবেন। আর এইটাই যে লেখা লাগবে এমন কোনো কথা না। আপনি যদি আপনার ভাষায় করে বুঝাইতে পারেন যে আপনি ওকে জিজ্ঞেস করতে যাচ্ছেন বর্তমানে মার্কেট কন্ডিশন সম্পর্কে, তারপরেও কিন্তু আনসার চলে আসবে। সো আমরা এখান থেকে এন্টার বাটনে ক্লিক করতেছি, তাহলে এগেইন একটু লোড নিবে। এবার ও হচ্ছে ওয়েব থেকে সার্চ করে বের করবে যে বর্তমানে কি টাইপের নিউজ মার্কেটের মধ্যে আসছে। এরপরে সেই কিন্তু আপনার সামনে ডাটাগুলো তুলে ধরবে যে বর্তমানে কি কি পজিটিভ ডাটা আসছে এবং বর্তমানে কি কি নেগেটিভ ডাটা মার্কেটের মধ্যে আসছে। সো আপনি চাইলে এই জিনিসগুলো এখান থেকে পড়তে পারেন অথবা সে কিন্তু এখানে লিঙ্কও প্রোভাইড করে দিবে যে সে কোন সোর্স থেকে এই জিনিসগুলো পাইছে। সো তখন কিন্তু আপনি সেই সব প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে এই নিউজগুলো পড়তে পারেন। এরপরে এখানে সবকিছু আপনারা দেখতে পারবেন পজিটিভ নেগেটিভ দিছে, এন্ড দেন সামারি হিসেবে কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস অ্যাড করে দিছে। সো এই জিনিসগুলো আপনারা চাইলে একটু পড়ে দিতে পারেন। বাট আমরা হচ্ছে আর একটু ডিপলি যাই যে আমরা তার কাছ থেকে কোনো ফান্ডামেন্টাল নিউজ পাই কিনা। সো আমরা এখানে যদি এখন লিখি যে মার্কেটে বর্তমানে টপ লেভেলের যে ফান্ডামেন্টাল নিউজগুলো আসছে ওই নিউজগুলো আমাকে তুমি শেয়ার করো। সো আমি কিন্তু ওই লাইনটা লিখে দিছি। এখন জাস্ট এন্টার একটা ক্লিক করব, তাহলে এগেইন ও কিন্তু সার্চ করতেছে ওয়েবের মধ্যে, এন্ড দেন এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো করে কিন্তু ফান্ডামেন্টাল নিউজগুলো ও দিয়ে দিছে। সো বর্তমানে টপ লেভেলের যে নিউজগুলো আছে ওইগুলোর কিন্তু একদম ওয়েবসাইট সহকারে অথবা প্ল্যাটফর্ম সহকারে উপরে উল্লেখ করে দিছে এবং নিচে কিন্তু এগুলো একটা সামারিও করে দিছে। সো এইভাবে করে আপনি কিন্তু ওর কাছ থেকে ফান্ডামেন্টাল নিউজগুলো বের করে আনতে পারবেন। আমি তো ভিডিওতে ওইরকম ডিপলি কোনো কিছু বলতে পারতেছি না। আপনি যদি আরো প্রিসিয়াস ভাবে অথবা একদম নিখুঁত ভাবে বলতে পারেন তাহলে ও কিন্তু নিখুঁত ভাবে আপনাকে আনসারগুলো দিবে। সো আপনি একটু জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন যে কিভাবে ওর কাছ থেকে একদম একুরেট ডাটাগুলো নিয়ে আসতে হয়। সো এই গেল হচ্ছে কিভাবে ফান্ডামেন্টাল এই ডাটাগুলো পাবেন। এখন আরেকটা জিনিস আপনারা করতে পারবেন চ্যাটজিপিটির মাধ্যমে অথবা এআই এর মাধ্যমে, সেটা হচ্ছে ধরেন আমি কোন একটা কয়েন বর্তমানে বাই করতে যাচ্ছি, বাট আমি বুঝতে পারতেছি না যে সোলানা কয়েনটা আসলে খারাপ নাকি ভালো। যদিও আমরা কিন্তু অলরেডি জানি সোলানা ভালো প্রজেক্ট এবং তাদের স্ট্রং একটা টোকেনোমিক্সও আছে, বাট তারপরও ধরে নেন যে আমরা এই টোকেন সম্পর্কে কিছু জানি না এবং আপনি এইটাও জানেন না যে বর্তমানে এই টোকেনের মার্কেট ক্যাপ কত, সার্কুলেটিং সাপ্লাই কত, এরপরে টোটাল সাপ্লাই কত, এই জিনিসগুলো আপনি জানেনও না বুঝেনও না। বাট তারপরও আপনি যেখান থেকে কয়েনের নাম শুনছেন অথবা আপনি যদি ওই কয়েনের একটা পিকচারও পান, তারপরও জাস্ট ওই পিকচারটা চ্যাটজিপিটির মধ্যে আপলোড করে বলবেন এই কয়েন সম্পর্কে আমাকে বলো, অর্থাৎ এই কয়েনের মার্কেট ক্যাপ কেমন অথবা এই কয়েনের সার্কুলেটিং সাপ্লাই কত, ম্যাক্স সাপ্লাই কত, এরপরে এই কয়েনটা আদৌ লং টাইমে সাস্টেইন করতে পারবে কিনা, এই কয়েনের টিম কতটুকু স্ট্রং। এই জিনিসগুলো যদি আপনি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করেন তাহলে আপনি এই যে ম্যানুয়ালি একটা কয়েন নিয়ে অ্যানালাইসিস করেন ফান্ডামেন্টালি, ওইটা কিন্তু অনেক অংশে কমে যাবে। সো চলেন আমি একটা কাজ করি, এখান থেকে উপরে যে আমার লিঙ্ক শো করতেছে আমি জাস্ট এই লিঙ্কটা কপি করতেছি, বাট আমি যদি এখান থেকে একটা পিকচার দিই তারপরেও কিন্তু কাজ হবে। সো আমি ওখান থেকে লিঙ্কটা কপি করলাম, এরপরে এখানে পেস্ট করে দিলাম, এন্ড দেন আমি জাস্ট একটু নিচে চলে যাব এবং এইখানে আমি এবার জিজ্ঞেস করব এই কয়েনটা ফান্ডামেন্টালি কতটুকু স্ট্রং এবং এই কয়েনের ইউজ কেসটা ভালো নাকি খারাপ। আমি কিন্তু এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করছি, প্লাস উপরে কিন্তু আমার কয়েনের সোর্সটাও আমি দিয়ে দিছি। এখন যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে দেখতেই পারতেছেন ও কিন্তু সোলানা ইকোসিস্টেমের একদম যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু খুঁজে বের করছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। এরপরে ফান্ডামেন্টাল স্ট্রেংথ কতটুকু আছে, মানে এই কয়েনটা কতটুকু স্ট্রং, এই জিনিসগুলো কিন্তু একদম পয়েন্ট আকারে উল্লেখ করে দিছে এবং এখানে ইউজ কেস কতটুকু স্ট্রং ওই জিনিসগুলো কিন্তু একদম পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে দিছে। এবং এই কয়েনের মধ্যে যদি কোনো ধরনের কোনো রিস্ক অথবা কোনো উইকনেস থাকে ওই জিনিসগুলোও কিন্তু সেখানে ইনক্লুড করে দিছে। এবং এখানে রিস্ক যে ফ্যাক্টরগুলো আছে এগুলো খুবই সিলি, বাট আপনি যখন এখানে আননোন কোন একটা কয়েনের নাম বলবেন অথবা আননোন কোন একটা কয়েন সম্পর্কে জিজ্ঞেস করবেন তখন কিন্তু আপনাকে ওয়ার্ন করে দিবে যে এই টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস যে ক্রিয়েট করছে সেখানে আনলিমিটেড সাপ্লাই অ্যাড করা যাবে। বর্তমানে ধরেন যে $5 বিলিয়ন
বিলিয়ন সাপ্লাই শো করতেছে, কালকে ওখানে 7 বিলিয়নও শো করতে পারে। সো এইরকমের যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে যেগুলো অনেক হাই রিস্কি, ওই জিনিসগুলো কিন্তু একদম সুন্দর মতো করে আপনাকে ওয়ার্ন করে দিবে। তখন কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আদৌ আপনার এই কয়েনটা বাই করা উচিত হবে নাকি হবে না। এখন আমি তো জাস্ট এখানে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করছি যে এই কয়েনটা ফান্ডামেন্টালি কতটুকু স্ট্রং আর এই কয়েনের ইউজ কেসটা কেমন, বাট আপনি কিন্তু একদম স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করতে পারেন যে এই কয়েনের টোটাল সাপ্লাই কত, সার্কুলেটিং সাপ্লাই কত, এই টোকেনের মার্কেট ক্যাপ কত এবং এই মার্কেট ক্যাপ হিট করতে কতদিন সময় লাগছে। এরকম ছোটখাটো যত কোশ্চেন আছে আপনি কিন্তু জিজ্ঞেস করতে পারেন এই প্রজেক্ট সম্পর্কে। ইভেন এই প্রজেক্টে যে টিম আছে ওই টিম সম্পর্কেও কিন্তু আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন। এরপরে সেই টিমের যখন একটা লিস্ট চলে আসবে, ওই টিমের লিস্টের মধ্যে যদি ওনারকে আপনার সন্দেহজনক মনে হয় তাহলে আপনি সেই ওনার সম্পর্কেও কিন্তু ওকে জিজ্ঞেস করতে পারেন। ধরেন যে আমি এখানে টিম সম্পর্কে জিজ্ঞেস করলাম, ও টিমের একটা ডিটেলস দিয়ে দিল। সো আমি এখন জিজ্ঞেস করলাম যে এই টিমের মধ্যে যে ওনার আছে তার সম্পর্কে বলো এবং তার ব্যাকগ্রাউন্ড কেমন ছিল এটাও বলো। সো দেখা যাচ্ছে কোন একটা টিমের ওনার অথবা কোন একটা প্রজেক্টের ওনার, সে বর্তমানে যে প্রজেক্টে রান করতেছে এই প্রজেক্টটা হয়তোবা ভালো, বাট প্রিভিয়াসলি সে এরকম 2-3টা প্রজেক্টের সাথে কাজ করছে যে প্রজেক্টগুলো মার্কেটে অলরেডি স্ক্যাম করছে। সো আপনি যদি এই টাইপের কোনো প্রজেক্ট দেখেন তাহলে কিন্তু আগের থেকে সতর্ক হইতে পারতেছেন। মানে এইখানে একটা বিষয় খেয়াল করতেছেন, আমি যত ডিপলি ওকে জিনিসগুলো জিজ্ঞেস করতেছি ও কিন্তু তত ডিপলি আমাকে আনসারগুলো দিবে। বাট আপনি যদি খুবই নর্মাল কিছু কোশ্চেন জিজ্ঞেস করেন ও কিন্তু নর্মালি আনসার দিবে। সো আপনি কতটুকু ওর কাছ থেকে নিয়ে আসতে পারতেছেন এইটা ডিপেন্ড করতেছে আপনার কোশ্চেনের উপরে। সো আপনার একটু কষ্ট করে ওর কাছ থেকে কোশ্চেনের আনসারগুলো একদম আদায় করে নিতে হবে। যদি কখনো খেয়াল করেন আপনার চ্যাটজিপিটি লিমিট শেষ হয়ে গেছে তাহলে আমি বলবো আপনি চাইলে আরেকটা অ্যাকাউন্টে সুইচ করতে পারেন, অথবা অন্য যে এআই গুলো আছে যেমন ডিপসিক আছে, গ্রক আছে, এই টাইপের এআই গুলো কিন্তু ইউজ করতে পারেন। বাট সেখানে একটা প্রবলেম আছে, যারা ইংলিশ ভালো পারেন না তারা কিন্তু ওখানে গিয়ে টেক্সট করতে একটু প্রবলেম ফেস করতে পারেন। এই জন্য চ্যাটজিপিটি হচ্ছে বেস্ট। এখানে আপনি খাস বাংলায় বলেন বাংলিশে বলেন যে কোনো ভাবে হোক করে বুঝাইতে পারলেই হয়েছে। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে ট্রেডিং সেক্টরে কিভাবে এআই গুলাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় এবং ইউটিলাইজ করে কিভাবে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডাটাগুলো বের করে আনা যায়। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি এই ধরনের ট্রেড রিলেটেড লার্নিং আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।